যেই সব মহিলাদের ডিম বড় হয় না, ডিম ফোটে না, তাদের জন্য একটি চিকিৎসা ব্যবস্থা, এবং এটি বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের জন্য চিকিৎসা ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ইশরাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি। IUI, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এটি বলতে আমরা বুঝি যে যেই সব মহিলাদের ডিম বড় হয় না, ডিম ফোটে না, তাদের জন্য একটি চিকিৎসা ব্যবস্থা, এবং এটি বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের জন্য চিকিৎসা ব্যবস্থা। পুরুষদের বীর্যের যদি বিভিন্ন রকম সমস্যা থাকে, অর্থাৎ তাদের বীর্যের সংখ্যা কম থাকে, তাদের মর্টালিটি কম থাকে, তাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, এবং অনেকের তিনটাই অসুবিধা থাকে, সেই সব ক্ষেত্রে আমরা IUI করে থাকি। সাধারণত সংখ্যাটা 15 মিলিয়ন পার ml এর নিচে হলে আমরা IUI বলে থাকি চিকিৎসার জন্য। আর এদিকে যদি এমন হয় যে PCO, পলিসিস্টিক ওভারি, যেখানে কিনা ডিম ফুটছে না মহিলাদের, অথবা কোনো কারণ জানা যাচ্ছে না, দুজনের সবই ঠিক আছে, অর্থাৎ অন্য চিকিৎসা করেছে, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়েছে, অন্যান্য চিকিৎসা করেছে, ল্যাপারোস্কোপি করেছে, তারপরেও কোনো কারণ নাই, অথচ প্রেগন্যান্সি আসছে না, তখনও আমরা কিন্তু IUI করে থাকি। সাধারণত মহিলাকে যেটি করা হয় যে ইঞ্জেকশন দেওয়া হয় ওভুলেশন ইন্ডাকশনের জন্য, হয় ট্যাবলেট অথবা ইঞ্জেকশন দিয়ে তাকে মনিটর করে, TVS করে মনিটর দিয়ে তার ফলিকলগুলি দেখা হয়, এবং ফলিকলগুলি দেখে যখন এক সংখ্যা মাসিকের 11 বা 12তম দিনে ফলিকলের সাইজ দেখে, সেটি সাধারণত 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত সেটি হচ্ছে এটা ম্যাচিওর ফলিকুলের সাইজ। এই ধরনের সাইজের 3-4টা ফলিকল পেলে আমরা সেটিকে ডিম ফোটানোর জন্য একটা HCG ইঞ্জেকশন দিয়ে থাকি, অর্থাৎ LH সার্চ করার জন্য। 36 ঘন্টা পরে IUI করতে বলা হয়, সময় নির্ধারণ করা আছে যে ওই ইঞ্জেকশন দেওয়ার 36 ঘন্টা পরে IUI করতে বলা হয়, এবং সেই IUIটাতে কি করা হয়, তার আগের দিন এই 36 ঘন্টার মধ্যে মেলামেশা করতে না করা হয়, এবং হাজব্যান্ডের সিমেন্টটাকে নিয়ে যেটি হয় যে প্রিপারেশন করে ভালো ভালো বীর্যগুলিকে অল্প একটু একটা জায়গায় নিয়ে আসা হয়, এবং সেই খুবই অল্প পরিমাণ, কারণ ইউটেরাসের মধ্যে বেশি জায়গা নাই, 0.3 to 0.5 ml পরিমাণ জায়গা, মানে ওখানে জায়গা হয়। সুতরাং এইটুকুর মধ্যে ভালো ভালো বীর্যগুলোকে নিয়ে এসে জ্বরের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাকে ট্যাবলেট ইঞ্জেকশন দিয়ে, TVS করে মনিটর করে, ইঞ্জেকশন দিয়ে ডিম ফুটিয়ে সময় মতো বীর্য প্রিপেয়ার করে সেটিকে প্রতিস্থাপন করার নামই হচ্ছে IUI। ধন্যবাদ সবাই।